একটা জেনারেশনকে ইউনূস সাহেব ধ্বংস করে দিয়ে চলে গেছে। এরা এখন আর কোনো সৎ পথে টাকা পয়সা ইনকামের দিকে আর যাইতে পারবে না। সামান্য একটা মাছের দোকান থেকে ১০ লাখ টাকা চাঁদা ওঠে। মানে মুরগির একটা দোকান একটা থেকে মুরগির মুরগির দোকান থেকে মাসে কত ব্যাপক টাকা উঠায়, ৯০ লক্ষ না কত টাকা উঠায়। নিজে ব্যাগ টানে, নিজে ১৫০ টাকার লাঞ্চ খায়। আপনি দেখেন, হুম। নিজে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে। তো এগুলি তো উনি এক্সাম্পল সেট করছে এবং উনি প্রায় বলেন এসব কথা। তো এখন মন্ত্রী যদি তার ছেলেদের নামে ইউনিয়নের নাম করে ফেলে, রাইট? তো এটা কি উনার যে দিক নির্দেশনার সাথে কি মিলে? উনি কোনো যেটা প্রধানমন্ত্রী জানেন না ওই পর্যন্ত। হ্যাঁ? না, প্রধানমন্ত্রী না জানে তো এটা বলব যে এটা সম্পূর্ণভাবে ফেইলিউর প্রধানমন্ত্রীর এবং তার টোটাল যে মানে ইনার সার্কেল এবং তার যে মেকানিজম আছে যে এগুলি কেমনে হয়? এগুলি সে জানবে না কেন? সে কি টিভি দেখে না? সে কি পেপার পড়ে না? তাকে কি কেউ দেখায় না? তাকে কেউ এসএমএস করে না? তাকে কেউ ফোন করে বলে না যে এই লোক এই করছে, তার মন্ত্রী এটা করছে? এগুলি কি কেউ বলে না? যদি এই না বলে তাহলে হি ইজ ডুমড। কেউ যদি সাহস করে না বলে মন্ত্রী কি ভাববে না ভাববে এটা যদি হয় তাহলে কিন্তু সে এই মানে শেখ হাসিনা তো একই ছিল। হুম। সে শুনলেও এগুলি নিয়ে মাথা ঘামাইতো না। এখানে যে আপনার এই 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 যে টার্মিনাল যে গুলি সরানোর কথা, কারণ বাজার তারপর বিভিন্ন আউটস্কার্টে নেওয়ার কথা, তো মন্ত্রী কিভাবে তাকে করলো যে এটা এখন যাবে না, এখন কারণ যাবে না। এখানে তো যে আজকে তো একজন জামাত ইসলামের এক এমপি কিন্তু স্টেটমেন্ট দিয়েছে, এখানকার এমপি। বলেছে সামান্য একটা মাছের দোকান থেকে ১০ লাখ টাকা চাঁদা ওঠে। ১০ লাখ না আরো বেশি। মানে মুরগির একটা দোকান একটা থেকে সরি মুরগির দোকান থেকে মাসে কত ব্যাপক টাকা উঠায়, ৯০ লক্ষ না কত টাকা উঠায়। হুম। আচ্ছা, একজন তো এখন এখান সংসদ থেকে সরে সদস্য, গেলে সে তো সংসদ সদস্য, সে তো আর হাওয়ার উপর কথা বলতেছে এবং না। এই এলাকার সংসদ সদস্য। এই এলাকার সুতরাং এটাকে সাথে সাথে ইনভেস্টিগেট করা শুরু করা দরকার। তাতে এখন যে স্টেট মেকানিজম গুলি আছে, যখন অভিযোগ আসে, একটা ক্রেডিবল সোর্স থেকে অভিযোগ আসে, একজন সংসদ সদস্যের অভিযোগকে আপনি ইগনোর করার কোনো উপায় নাই। বিরোধী দল হোক, এই দল হোক। আপনি দেখেন তদন্ত করে। যদি এটা হয়ে থাকে, স্ম্যাশ ইট। আপনি ওখানে ক্রাশ করে দেন ওই সিন্ডিকেট। যদি আপনি ক্রাশ করতে না পারেন, তাহলে বলেন যে যেভাবে চলছে আলা কার্টে শেখ হাসিনার আমলে যেভাবে চলছে, আমি ওইভাবেই চলবে এই দেশ। তাহলে তো যারা এই ছেলেরা যে মারা গেল, অন্ধ হয়ে গেল, পা কাটা গেছে, স্যাক্রিফাইস কম করে নাই এই তরুণ জেনারেশন। যে তাদের যদি আপনি দেখেন ১ পাও কাটা, কারো ২ পাও কাটা, আমি সেসব ছবি দেখছি। আমি হতাশ হয়ে যাই। এদের সামনে এদেরকে যতই আপনি টাকা দেন, পয়সা দেন, তাদের তো জীবন আপনি ফেরত আনতে পারবেন না। তারা যদি দেখে সেই দুর্নীতি রয়ে গেছে, সেই দুঃশাসন রয়ে গেছে, সেই বৈষম্য রয়ে গেছে, সেই বৈষম্যই যদি থাকে, যেমন এই যে হাসনাত আব্দুল্লাহ আর ওর নাম কি? যে সজীব ভূঁইয়া। তারা যে টাকা নিয়ে গেছে ১৫ কোটি ১০ কোটি তাদের এলাকার জন্য, তাদের এলাকার জন্য নিয়ে গেছে এবং অন্যরা পাচ্ছে ১০ লাখ। এইটা যে একটা বৈষম্য, এই সেন্সটা এদের আসলো না কেমনে? তার মানে হাসনাত তো তখন নিয়েছে যখন সে এমপিও না। প্রভাব খাটাই নিছে, প্রভাব খাটাই নিছে। সে প্রভাব খাটায় সারা বাংলাদেশের কি বানাইতে পারছে? ৪ টা জায়গা নিয়ে গেছে। আমি ভিক্ষা করবো দরকার আমার এলাকার জন্য। ঠিক আছে। তুমি তাহলে অন্য এলাকা ঠকাইছো কেন? তুমি বড়, বড় কথা বলো। বৈষম্য, তাহলে তো শেখ হাসিনা ঠিকই করছে। সে গোপালগঞ্জের লোককে চাকরি দিছে। অন্যদেরকে দেয় নাই। তাহলে এই যে কনসেপ্টটা যে বৈষম্য কি? এই বৈষম্যটা তারা বুঝে নাই। বুঝলেন? তারা এই মর্ম বুঝতে পারে নাই। যদি বুঝতে পারত তাদের লাইফস্টাইল এইভাবে চেঞ্জ হইতো না। এবং বলতে পারত না যে আমি সৎ ইনকাম কইরা আমি ১২ লক্ষ টাকা দিয়ে অথবা কত ৯ লক্ষ টাকা দিয়ে ৩ টে গরু কিনছি। একটা ইয়াং ছেলে, তার একটা চাকরি নাই। হি হ্যাজ নো জব। তাকে কেউ উঠে বলল না, কোন সিকিউরিটি এজেন্সি, ডিবি বলেন, এই দুদক বলেন, ডাইকা তোমার ইনকামটা দেখাও তো। তুমি যে স্টেটমেন্টে দেখাইছো কোথা থেকে সৎ ইনকাম কোথায়? সেই সৎ ইনকাম দেখাও আমাদেরকে। আমরাও সৎ ইনকাম করি। আমরাও সৎ ইনকাম করি। এগুলি হচ্ছে কি একটা জেনারেশনকে ইউনূস সাহেব ধ্বংস করে দিয়ে চলে গেছে। এদের হাতে এই সুযোগ দিছে টাকা পয়সা করার। এই সব মিনিস্ট্রিতে এক একজন করে বসাই দিছে। তারা বদলি বাণিজ্য, হুমকি, টেন্ডার বাণিজ্য করে আপনার ওই যে মাহবুব কবির মিলন, তার আপনি পড়া দেখেন। সে তো রেলে ছিল। রেলে কি করছে এরা? একটা জেনারেশনকে আপনি পচাই দিচ্ছেন। এরা এখন আর কোনো সৎ পথে টাকা পয়সা ইনকামের দিকে আর যাইতে পারবে না। কারণ তারা যেমন যারা কোকেন খায়, যারা কোকেন খায়, কোকেন থেকে ফেরত আনা যায় না কেন জানেন? কোনদিনই আর ফেরত আসে না।
যে কোকেন খেয়ে যে তারা যে একটা মজা পায়, ওই মজা পৃথিবীতে আর কখনোই কিছুতে হয় না। সুতরাং এইখানে যে এইরকম একটা সিচুয়েশন কইরা যে শত শত কোটি টাকা কামানো যায়, এ মজা পেয়ে গেছে এখান থেকে। এই আর মজা পাইছে, অন্যরা সারা- দেখছে, অন্যরাও দেখছে, অন্যরাও সিটে মোটা পাইছে। আবার সুযোগ আসলে, অর্থাৎ এদেরকে আপনি সৎ পথে আনতে পারবেন না। যে সে- ভালো মতো পড়াশোনা করো, ভালো মতো ব্যবসা করো, বাণিজ্য করো, এইটা করো, সেটা করো, আপনি আনতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। অথচ দেখেন এই যে রবিন খুদা বলে এক ভদ্রলোক অস্ট্রেলিয়ায় থাকে, $2 বিলিয়ন মালিক। সে ইন্ডিয়াতে আপনার $30 বিলিয়ন সে ইনভেস্ট করতেছে ইনভেস্ট করতেছে। বাঙালি। এখন বলে কি তার $2 বিলিয়ন, সে $30 বিলিয়ন করবে কেমন? আরে সে লাইন আপ করছে লোন, সে বাংলাদেশে আসে নাই কেন? আর বাংলাদেশের ওই যে এই আপনার কি আমাদের একজন আছে না জাম্প করে, সে এর নিয়ে আসতে পারে নাই কেন? সে যায় নাই কেন? তুমি আসো, তুমি আমার এখানেই করো। চিনেই না, তুমি তো হয়তো চিনেই না তাকে। হুম, অ্যাটলিস্ট যদি শুনতাম যে রবিন খুদার কাছে 3 বার গেছে, ইনভেস্টমেন্টের কথা চাউর হয়েছে না, হুম, হুম, এটা তো হঠাৎ করে হয় নাই, এর খোঁজ আছে, এর খোঁজ আছে। সুতরাং কেমনে জব ক্রিয়েট হবে? আপনি তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে যারা গ্রাজুয়েট হয় চাকরির মার্কেটে ঢুকে, তারা 86% চাকরি পায় না, নো জব। এরা কি করে? ফুটপাতে তারা দোকানদারি করে, এইখানে দোকানদারি করে। ফুটপাতে যে দোকানদারি করে, এদিকে নিজের ইচ্ছা হয় যে এই সারাদিন এই বৃষ্টি এই রোদ্রের ভিতরে, they have no job, they have no way to earn enough money to support themselves. সেই জন্য আমি মনে করি কি যা কিছু করুক এই আমাদের প্রধানমন্ত্রী, তার সকল কাজে থ্রাস্ট হবে, মূলই হবে জব ক্রিয়েশন করা, স্টেবল জব। ওই যে বাড়ি বাড়ি জব ক্রিয়েট করে দিলাম, ইউনুস সাহেবের জব, ওইরকম না। আপনার ইনভেস্টমেন্ট আনতে হবে, সেখানে ফরমাল জব যেন হয়, যেন তাতে পেনশন থাকে, সোশ্যাল তাদের সিকিউরিটি থাকে, এই ধরনের। কোথায়? আমি তো সেই জব দেখি না, বরং চাঁদাবাজি হয়। আপনার ওই যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলি, একটা ফ্যাক্টরির কথা জানি 8 কোটি টাকা লস করছে, অর্ডার পায় নাই, চালাই রাখছে। তাকে যে ই করছে আজকে ওই আপনার ওই কি জুট তাদের কাছে দিয়ে দিতে হবে মাস্তানদেরকে বিনা টাকায়। তাহলে কেমনে তারা বিজনেস করবে? বিনা টাকায় যত আছে না ওয়েস্টেজ হয়, এটা একটা বড় একটা, তাদেরকে দিয়ে দিতে হবে, ক্লিয়ার কাট, একেবারে চুক্তি করা। অবশ্যই আমরা কিছু যদি আর বলা না থাকে আমি শেষ করে দিই। না, আজকে তো যে 5ই আগস্টের যে আহ, আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যদি পূরণ না করতে পারে, তাহলে জনগণ আবার যে রাস্তা নামবে, মানে এটা যাদের বড় দায়িত্ব একটা- ছিল পূরণ করা তাই তো এবং ব্যর্থ সেই জন হয়েছে। আকাঙ্ক্ষাটা কি? সুশাসন প্রতিষ্ঠা করা, ন্যায্যতা প্রতিষ্ঠা করা, গণতন্ত্র চর্চা করা, এবং কোনোভাবে যাতে মাফিয়াতন্ত্র সৃষ্টি না হয়, লুটেরাতন্ত্র সৃষ্টি না হয়। হুম। তো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এইটা যদি শুধু চেহারা পরিবর্তন হয় এবং আগের চেয়ে পরিমাণ বেড়ে যায়, তাহলে খুবই দুঃসংবাদ আমাদের জন্য। আমি মনে করি তারেক সাহেব এখন 5-6 জায়গা থেকে ইন্টেলিজেন্স রিপোর্ট পায়। আগে যখন দলের প্রধান ছিল তখন তো দলের নেতাকর্মীরা অনেক সময় ভুলভাল বলতো, হাফুয়ে বলতো, এখন তো সঠিক তথ্য পায় এবং ন্যাচারাল ইন্টেলিজেন্স নিয়ে ওনার ব্যবস্থা গ্রহণ করা উচিত। তাহলে হয়তো আমাদের দেশে মাফিয়াতন্ত্র ফেরত আসবে না। তো মাফিয়াতন্ত্র ফেরত আসলে সেটা শুধু যারা ক্ষমতাসীন তাদের জন্য বিপদ না, পুরো দেশের জন্য দেশের জন্য আবারও এবং জনগণের জন্য আবার বিপদের কারণ হয়ে দাঁড়াবে।